الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا চিন্তা করে করে মন অমন রাত্র নিশি গভীরে আমার নবী চারা বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম और দানিশীন মা ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে সকলের নিকট আমি গুনাহগারের সালামটু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজের আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের মহান দরবারে হৃদয়ের সকল আবেগটুকু উজাড় করে সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম হুজুর পূর্ণ রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন, সকল আল্লাহুম্মা আমিন। প্যারা হাজির, আমি আপনাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আয়াত পড়েছিলেন, সেই আয়াতটা পড়েছি। আপনাদের সামনে আজকে আলোচনা করব নামাজ নিয়ে, সালাত সম্পর্কে। সালাত আরবি শব্দ, সালাত আরবি শব্দ, ফার্সিতে হয় নামাজ। সালাত শব্দটা এসেছে সিলাতুন থেকে, সালাত শব্দটি এসেছে সিলাতুন থেকে। সিলাতুন শব্দের অর্থ হইল মিলন, সম্পর্ক। যখন কোনো আল্লাহ ওয়ালা প্রকৃত ইমানদার মুমিন বান্দা নামাজ পড়ে, তখন এই নামাজের মাধ্যমে বান্দা এবং আল্লাহর মাধ্যমে বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক সৃষ্টি হয়, উভয়ের মধ্যে মিল মহব্বত সৃষ্টি হয়, উভয়ের স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়। এই জন্য সালাত শব্দটা এসেছে সিলাতুন থেকে। সিলাতুন শব্দের অর্থই হলো সম্পর্ক, মিলন। বান্দা যখন নামাজ পড়ে তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সালাতের আরেক অর্থ হলো মুতাওয়াজ্জহ হওয়া। সালাত শব্দের কিন্তু অর্থ অনেকটা আছে। সালাত শব্দের আরেকটা অর্থ হলো মুতাওয়াজ্জহ হওয়া। মুতাওয়াজ্জহ মানে আমরা যখন নামাজ পড়ি, নামাজের সময় নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, মনে করেন ফজরের 2 রাকাত ফরজ পড়লেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা ইবতিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, মানে আমার কাবাকে সামনে রাখিয়া কাবার প্রতি আমি মুখাপেক্ষী হইলাম। ইলা জিহাতিল কাবা, ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বললে দাঁড়াই না, আমরা দাঁড়াই। তো নামাজ শব্দের আরেক অর্থ হলো মুতাওয়াজ্জহ হওয়া, মানে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই মুতাওয়াজ্জহ হওয়া, মনোনিবেশ করা, একমাত্র আল্লাহর দিকে সম্পর্ক সৃষ্টি করা। দুনিয়ার সমগ্র সম্পর্ক আমার শেষ, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তখন দুনিয়ার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়, একমাত্র তার মাবুদের সাথে, তার খালিকের সাথে, তার স্রষ্টার সাথে সম্পর্ক করে। এজন্য সালাত শব্দের অর্থ হলো মুতাওয়াজ্জহ হওয়া। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাতের বেলায় যখন তারা দেখেছিলেন আকাশে, বলেছিলেন এটা আমার রব হতে পারে। যখন দেখলেন সকালবেলা তারা নাই, চলে গেছে, বললেন না যেটা অস্তমিত হয় আবার উদমিত হয় এটা আল্লাহ হতে পারে না। আবার যখন রাতের বেলা পরের দিন ছাদ দেখলেন ঝলমল ঝলমল করতেছে, উনি বললেন এটা আমার প্রভু হতে পারে, আর নেত উজ্জ্বল যেটা সারা পৃথিবীর আলোকিত করে। সকালবেলা যখন সেই ছন্দ আবার অস্তমিত হয়ে গেল, বললেন না কোনো অস্তমিত জিনিস আর উদমিত জিনিস যেটা একবার থাকে না, এটা আমার রব হতে পারে না। দিনের বেলায় যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন সূর্যের বিশাল আলো সারা পৃথিবীকে আলোকিত করে, সূর্যের বিশাল প্রখর, সূর্যের এই কিরণ দেখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন হয়তো এটা আমার প্রভু হতে পারে। যখন সন্ধ্যা বেলায় সেই সূর্য অস্তমিত হয়ে গেল, সন্ধ্যাবেলা আর সূর্য নাই, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলে এই অস্তমিত জিনিস এবং উদমিত জিনিস, যেটা একবার উদয় হয় আবার চলে যায়, যেটা একবার থাকে না, এটা আমার রব হতে পারে না, এটা আমার খালিক এবং মালিক হতে পারে না, এটা আমার স্রষ্টা হতে পারে না। তখন ইব্রাহিম খলিলুল্লাহ সর্বশেষ বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুতাওয়াজ্জিহ হলাম, আমি আমার মুখটাকে ঘুরায় নিলাম ওই আল্লাহর দিকে, যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দিকে আমি মনোনিবেশন করলাম, সেই আল্লাহর দিকে আমি মুখ ঘুরায় নিলাম, আর দুনিয়ার সব সৃষ্টি থেকে আমি বিরত রইলাম, আর আমি কোনো মুশরিককারী নই। ও ইব্রাহিম খলিলুল্লাহ যে নামাজে দাঁড়ায়, ইব্রাহিম খলিলুল্লাহ যে আল্লাহকে খুঁজতে গিয়া বলছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এই জন্য আমরা দুনিয়ার সমস্ত সম্পর্ক সৃষ্টি থেকে, সমগ্র সৃষ্টি থেকে সম্পর্ক জুদা করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করি। এই জন্য সৃষ্টি করার আগেই না আমরা যায় নামাজে দাঁড়াইয়া পড়ি কিদা ইন্নী ওয়াজ্জাহতু, পড়িনি আমরা? এটা পড়া যায়, এটা এজন্য পড়া যায় যেহেতু নামাজের মধ্যে আপনি আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করবেন, দুনিয়ার সমস্ত থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, এই জন্য এই কথা বলা যায়। আমার সাথে পড়েন যারা পারেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলেন, আমি একবার আকাশের তারকাকে, একবার আকাশের চন্দ্রকে, একবার আকাশের সূর্যকে রব হিসাবে বলেছিলাম, কিন্তু তারা তো একবার তাকে একবার তাকে না, চাঁদ একবার তাকে একবার তাকে না, চন্দ্র একবার তাকে একবার তাকে না, তারকা একবার তাকে একবার তাকে না, সূর্য এক বেলা তাকে আরেক বেলা তাকে না, সুতরাং তারা আমাদের রব হতে পারে না, তারা আমার রব হতে পারে না। আমার রব হলেন তিনি, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, উনি হলেন আমার রব, আর উনার দিকে আমি মুতাওয়াজ্জিহ হইলাম, একমাত্র আল্লাহর দিকে আমি মুতাওয়াজ্জিহ হলাম, আর সবার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। এই জন্য আমরা নামাজে যখন দাঁড়াই, যায় নামাজে দাঁড়াইয়া এই দোয়া পড়ি, মানে আমার সমস্ত সম্পর্ক আল্লাহর সাথে সৃষ্টি করলাম, দুনিয়ার সাথে সমগ্র সম্পর্ক বিচ্ছিন্ন হলাম। সালাত শব্দের আরেক অর্থ হলো নিকটবর্তী হওয়া। নিকটবর্তী হওয়া, কার নিকটবর্তী হবেন আপনি? আপনি যখন আল্লাহকে সেজদা করবেন তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে লক্ষ্য করে বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দারে তুমি আমাকে সিজদা দাও, আর সিজদার মাধ্যমে তুমি আমার নিকটবর্তী বান্দা হয়ে যাও। বান্দা আমাকে সিজদা দাও, সিজদা দেওয়ার মাধ্যমে ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি আমার নিকটবর্তী বান্দা হয়ে যাও। আর বান্দা যখন বান্দা থেকে বন্ধু হতে চায় তখন আল্লাহকে সেজদা দিতে হয়। আল্লাহকে সেজদা না দিলে আল্লাহ খুশি হন না। যত ইবাদত বন্দিগি আমরা করি না কেন, ইবাদত বন্দিগির মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ খুশি হন বান্দা যখন স্রষ্টাকে রব হিসাবে মেনে, আল্লাহ হিসাবে মেনে, সেই রবের সামনে তার মাথা ঝুঁকায়া দেয়, দিয়া সেজদা করে বলে সুবহান রাব্বিয়াল আলা, আপনি একমাত্র আমার মহান রব, তখন আল্লাহ সবচেয়ে খুশি হন। তাহলে সালাত শব্দের আরেক অর্থ হলো নিকটবর্তী হওয়া। তাহলে আপনি যদি নামাজ পড়েন আল্লাহর নিকটবর্তী বান্দা হবেন, আর আপনি যখন আল্লাহর নিকটবর্তী বান্দা হবেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। যখন আপনি আল্লাহর ওলি আল্লাহ হয়ে যাবেন তখন আপনার দারাজাত মর্যাদা অনেক বৃদ্ধি পেয়ে যাবে। তারপরে সালাত, এটা হলো আল্লাহর একটা জিকির, আল্লাহর স্মরণ। সালাত শব্দের আরেক অর্থ হলো আল্লাহর স্মরণ। আল্লাহকে যদি কেউ স্মরণ করতে চায়, আল্লাহকে স্মরণ করার যত মাধ্যম রয়েছে সেই সমস্ত মাধ্যমের মধ্যে ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম ভালো মাধ্যম হলো নামাজ কায়েম করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দেয়া বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার স্মরণের অর্থে নামাজ কায়েম করো। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর সবচাইতে বড় জিকির হলো আল্লাহর জন্য নিবেদিত হওয়া, আল্লাহকে স্রষ্টা হিসাবে মেনে তার সামনে সেজদায় লুটিয়ে পড়া, সেজদায় রবের সামনে লুটিয়ে পড়া, এটাই হলো আল্লাহকে স্মরণ করা, সালাতের আরেক অর্থ। এখন আসেন আমরা নামাজ দিয়ে পড়ি, নামাজ এটা একটা আল্লাহর আদেশ, হুকুম, এটা আমাদেরকে পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর যেহেতু বান্দা আমরা, আল্লাহর হুকুম সেজন্য আমাদেরকে মানতে হবে।
এটার প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন আমরা মানব, আল্লাহ রাব্বুল আলামিন হুকুমের প্রতিদান আমাদেরকে দিবেন। আর হুকুমের প্রতিদান কি? আল্লাহর হুকুমের প্রতিদান হলো জান্নাত। আর আপনি যখন ফরজ ওয়াজিব করবেন, আল্লাহর হুকুমের প্রতিদান জান্নাত পাবেন। আর আপনি যখন সুন্নত আমল করবেন, ইবাদত সুন্নত যখন আপনি কায়েম করবেন, সুন্নত যখন আপনি আমল করবেন, তার প্রতিদান হলো আপনি নবীজির সুপারিশ পাবেন। নবীজির সুপারিশ আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত যাইতে গেলে নবীজির সুপারিশের প্রয়োজন। এরপরে হইল গিয়া নফল। যত নফল বন্দিগি করবেন আপনি, নফল বন্দিগির প্রতিদান হলো আল্লাহর কুরবত, আল্লাহর নৈকট্যশীল। আপনি নফল বন্দিগি করলে আল্লাহর নৈকট্যশীল বান্দা হবেন। যেহেতু ফরজ একটা ইবাদত, আল্লাহর হুকুম, এটা আমাদেরকে পালন করতেই হয়। সেই হিসাবে সেহেতু আমরা আল্লাহর হুকুম হিসাবে এটাকে পালন করতে হয়, আমরা পালন করব। আল্লাহর হুকুম আদেশ আল্লাহর বান্দা যারা, আল্লাহর ইমানদার মুমিন বান্দা যারা, তারাই কেবলমাত্র পালন করবে। এখন আল্লাহর হুকুম পালন করলে আমাদের লাভ কি, আমাদের উপকারিতা কি, বাহ্যিক উপকারিতা কি? মূল উপকারিতা হলো তো আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এমনি আমরা তো নগদে বিশ্বাসী, নগদে বিশ্বাসী না? আমরা যখন কোনো ক্ষেত্রে খেরখাত কাজ করি, কোম্পানিতে চাকরি করি, মাস শেষে বেতন দেয়, আমরা এটা বিশ্বাসী। আমার প্রতিদান দরকার, আমি যেহেতু সময় দিব, তা আল্লাহরে আমরা সময় দিব। আল্লাহরে যে প্রতিদিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আর দুনিয়ার প্রতিদানটা কি? দুনিয়ার প্রতিদান হলো 5টা। এর মধ্যে 1 নাম্বার প্রতিদান হলো আপনি যদি ইহতিমামের সাথে, ইতমিনানের সাথে নামাজ কায়েম করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের যে কষ্ট, সেই রিজিকের কষ্টটা আপনার থেকে দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন নামাজ কায়েম করে ফেলবেন, তখন আপনি আপনার থেকে আল্লাহ রিজিকের কষ্টটাকে দূর করে নেবেন। সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটা হলো এক। এখন আমরা যদি নামাজ কায়েম করি, নামাজ আদায় করি, আমাদের শারীরিক মানসিক কি কি উপকারিতা আছে, এগুলো আমি আপনাদের কাছে ধারাবাহিক একটা একটা করে বলবো। 1 নাম্বার হলো, যিনি নামাজ পড়েন, নামাজের উপকারিতার মধ্যে 1 নাম্বার হলো যে নামাজি ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অন্য 8-10 জন মানুষের চাইতে নামাজি ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ যখন সেই ব্যক্তি নামাজে চলতে আসে, নামাজে আসতে গেলে তার কাপড় পরিষ্কার আগে লাগে, তারপরে শরীর পরিষ্কার, জামা তার পরিষ্কার লাগে। যে যে জামাগুলো সে পরে আসবে সবটা পরিষ্কার লাগবে। ময়লাযুক্ত যেটা অপবিত্র জামা, এটা দিয়ে নামাজ পড়লে হবে না। সেও তার শরীর পবিত্র করতে হবে। তাহলে শরীর পবিত্র থাকতে হলে জামা পরিতে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে আবার ওযু করে আসতে হবে, মুখ টুক হাত পা ধুয়ে আসতে হবে, যেন কোনো ধুলাবালি না দেখে, কোনো ময়লা না দেখে, কোনো নাজাসাত না দেখে। তাহলে একজন নামাজি ব্যক্তি দৈনিক 5 বার কমপক্ষে তার শরীরের যত্ন নেয়। 5 বার হাত পাও, তার মুখ মাথা মাসে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি হয়? এটা লাভটা কি? লাভ হলো, নবীজি বলেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অংশ। যে ব্যক্তি পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, তার ঈমানের একটা অংশ আসে, বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যখন তুমি নামাজের জন্য দণ্ডায়মান হবে, হে ইমানদার বান্দারা, তখনই তুমি প্রথমত তোমার ফাকসিলু উজুহাকুম, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাতের কনুই পর্যন্ত প্রথম ধৌত করো। এরপরে হলো ওয়ামসাউ বিরুসিকুম, তোমার মাথা মাসহ করো, আর তোমার মুখমণ্ডল ধৌত করো। ওয়ারজুলাকুম ইলাল কা'বাইন, এবং তোমার 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। এই 4টি অঙ্গ ধৌত করা হানাফি মাযহাব মতে ফরজ। যদি এই 4টি অঙ্গের মধ্যে কোনো একটি অসম্পূর্ণ ধৌত হয়, পরিপূর্ণ হয় না, ওই ব্যক্তির ওযু হবে না। আর ওই ব্যক্তির যখন ওযু হবে না, নামাজ পড়লে নামাজও হবে না।
তাহলে কি করতে হবে? ভালো করে ওযু করতে হবে, আর ওযু করলেই সে পবিত্র হয়ে আসতে হবে। তাহলে একজন নামাজি ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, নামাজ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন বানায়। এটা উপকার। দেখছিলেন না আপনারা করোনার সময় ডাক্তার বলে 20 সেকেন্ড হাত ধুইবেন, 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুইবেন, দৈনিক কমপক্ষে 5 থেকে 10 বার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন হাত মুখ। তো যে ব্যক্তি নামাজ পড়ে, ব্যক্তি তো দৈনিক এমনিতে 5 বার হাত মুখ পাও ধয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছেন, তাকে আর ওয়াজ করার প্রয়োজন হয় নাই। সে এমনিতেই রোগ থেকে বাচ্চা যাইতেছে, অসংখ্য গণিত রোগ থেকে সে বাচ্চা যাইতেছে নামাজের পবিত্রতার কারণে। কারণ তার নামাজ আদায় করতে গেলে হাত পা মুখ দন লাগে। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন ওযুর ফরজ বিধান নাজিল করেছেন, 3টি অঙ্গকে বলছেন দৌত করো, আর একটা বলছেন মাসে করো। দোয়া আর মাসে কিন্তু এক জিনিস না। দোয়া আর মাসে কি এক জিনিস? সরাসরি পানি দিয়া আপনি জিনিসটারে দৌত হলেন, সম্পূর্ণ পানি দিয়া। আর মাসি হইল গিয়া পানি দেওয়া লাগবে না, পানি আপনার হাতে লাগাইয়া এটা লাগাইলেই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন যে মাথাও দোয়া লাগবে, ওযু করার ক্ষেত্রে হাত যেমনে দোয়া লাগবে, মুখ যেমন মুখমণ্ডল দৌতকরণ লাগে, ঠিক ফাও যেভাবে দৌত করা লাগে, টেপের ভিতরে মাথা ঢুকাইয়া মাথাও দৌত করা লাগবে। তাহলে এই যে সামনে শীত আসতেছে না, মাঘ মাসের শীত, তখন টেপের পানি তো আতুই দেওয়া যায় না। মাথা যখন হুকুম করার বিধান আইলে তখন মুসল্লিরা বললেন আসসালামু আলাইকুম, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আপনারা নামাজ পড়েন, আমরা নাই। কারণ যে জায়গাতে হাত পাউই দেওয়া যায় না, এই জায়গাতে মাথা কি টেপের ভিতরে ঢুকাইয়া মাথা দোন যাইব? সম্ভব না। কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ তো আপনার ভবিষ্যৎ জানেন, সেজন্য আল্লাহ আপনার জন্য সহজ বিধান করে দিয়েছেন। 3টা অঙ্গ দৌ, একটা অঙ্গ মাসে করো। যত শীতের সময় আসুক না কেন, মাসে যখন করবেন আপনার মাথার মধ্যে ঠান্ডা লাগবে না, আপনার জ্বর সর্দি হবে না। যদি হাত পায়ের মতো মুখমণ্ডলের মতো আপনি টেপের মধ্যে এইভাবে দোয়া লাগতো মাথা, তাহলে দৈনিক 5 বার মাথা ধুইলে এমনি আপনার 12 মাসই আপনার সর্দি থাকতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধান সহজ করে দিয়েছেন, বান্দা যেন সেই বিধান সহজে পালন করে আল্লাহকে ডাকতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজি ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, 1 নাম্বার উপকারিতা। 2 নাম্বার হলো নামাজি ব্যক্তি সামাজিকতা, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, মানুষ একজনের সাথে আরেকজনের দেখা হলে কথা বলা, একজনের সাথে আরেকজনের দেখা হলে সালাম দেওয়া, বালা বড়া জিজ্ঞেস করা। একজন নামাজি ব্যক্তি যখন মনে করেন 10 জন নামাজও আসে, প্রত্যেক ওয়াক্ত 10 জন নামাজও আসে, একজন যদি না আসে আরেকজনের কি আজকে দিন অমুক ফজর তো আইলো না, অমুক দিন জোরক তো আইলো না, মনে কেউ অসুস্থ না হয়, কোনো কিছু সমস্যা আছে, নাহলে যে লোকটা প্রতিদিন নামাজ হয় আজকে কেন আসলো না। এই যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক, যে একটা সামাজিকতা সৃষ্টি হয়, এটা নামাজেই সৃষ্টি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আর যারা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছেন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। মানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আপনার প্রতি সব সময় আছে। যেহেতু আপনি নামাজের মাধ্যমে, আপনি ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন, তাহলে আল্লাহর কাছ থেকে যদি আপনি রহমত বরকত পাইতে চান, নামাজ পড়ন লাগবো না সারণ লাগবো? ফরন লাগবো। নামাজ পড়া আল্লাহর কাছে ধৈর্য চাইতে হবে, আল্লাহ তোমার সাহায্য কামনা করি। আল্লাহর বলেন তুমি যদি ধৈর্যশীল হও, নামাজের মাধ্যমে আমার কাছে চাও, তাহলে আমি তোমাকে দিব, তোমার সাথেই থাকবো, আমার রহমত দয়া মায়া তোমার প্রতি নাজিল হতেই থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা। নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিক্ষা দেয়। টাইম ইজ ওয়েট ফর নট, সময় কারো জন্য অপেক্ষা করে না।
আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লিআহাদ, সময় রাজা হোক, বাদশাহ হোক, প্রজা হোক, ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, যেই সাহেবই হোক না কেন, কারোর জন্য এক সেকেন্ড থেমে তাকে না, তাকে নি বলে না ইমাম সাহেব পরে আইসুন, বাঁচতাম আসতাম 12টা বরাবর, একটার সময় জামাত, একটা ওই একটা 5 মিনিট হইতাম না, ইমাম সাহেব আইলে একটা হইমু, এরকম হবে না। ইমাম সাহেব আসলেও ঘড়ির কাঁটা ঘুরবে, না আসলেও ঘুরবে, ঠিক টাইমে তার ঘড়ির কাঁটা ঘুরতেছে, কারোর জন্য সে অপেক্ষা করে না। সেই নামাজ একজন নামাজি ব্যক্তিকে সময়ের জ্ঞান শিক্ষা দেয়। কিভাবে? একজন নামাজি ব্যক্তি ফজরের নামাজ কখন পড়তে হবে, ফজর নির্দিষ্ট সময় তাকে নামাজ পড়তে হয়। জোহরের নামাজ কখন পড়তে হবে সেই জ্ঞান তাকে শিক্ষা দেয়। আসরের নামাজ কখন করতে হবে সেই জ্ঞানটা, আসরের ওয়াক্তের নামাজের জ্ঞানটা, সময়টা সে শিক্ষা দেয়। মাগরিব কখন পড়তে হবে, এশা কখন পড়তে হবে, এই যে সময়ের একটা জ্ঞান, এটা একমাত্র নামাজই শিক্ষা দেয়। এবং যারা নামাজ পড়ে তারা ওই টাইমটা মেনটেন করতে পারে, অন্য কেউ নামাজি ব্যক্তির মতন টাইম মেনটেন করে পারবে না। নামাজি ব্যক্তি যখন ফজরের নামাজ পড়বে তার রুটিন হয়ে যাবে, ফজরের পর সে কি কাজ করবে, ফজরের নামাজ পড়ে তার কাজে চলে যাবে, সকালবেলা কাজ শেষ, আবার দুপুরবেলায় গোসল করে আবার জোহরের নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। জোহরের নামাজ প্রস্তুতি নিয়ে নাও, জোহরের নামাজ সমাপ্ত করে একটু নাস্তা করে এবার ঘুমিয়ে যাবে, হালকা একটু কাইলুলা করবে, নবীজির সুন্নত, তারপরে অন্য কাজ যদি করবে, না হলে আবার আসরের নামাজ সমাপ্ত করার পর নামাজি ব্যক্তি হয়তো বাজার হাটে যাবে, কোনো কাজ কাম থাকলে ফ্যামিলির করবে গে, এরপর আবার মাগরিব চলে আসবে, মাগরিবের নামাজ পড়বে, মাগরিবের নামাজের পর হয়তো পারিবারিক কোনো কাজ থাকলে ঘরে থাকবে, ঘরে করবে, না হলে বাজারে যাওয়া হলে বাজারে করবে। এরপরে আবার যখন সন্ধ্যার থেকে এশা পর্যন্ত কাজটা শেষ করে ফেলবে, আবার তাড়াতাড়ি এসে এশার নামাজ পড়তে হবে, এশার নামাজ পড়ার পর আবার রাতের খাবার খেয়ে বিছনায় চলে যেতে হবে, কারণ সকালে আবার উঠতে হবে। এই যে ধারাবাহিক 5 ওয়াক্ত নামাজ আপনাকে টাইমটা শিক্ষা দিল, আপনার প্রতিদিন চলার যে রুটিনটা আপনাকে শিক্ষা দিল, দৈনিক কাজ কামের রুটিনটা শিক্ষা দিল, একমাত্র নামাজই পারে আপনাকে প্রতিদিন দৈনিক রুটিনটা ঠিক রাখতে। যারা নামাজ পড়ে না কখনো তাদের দৈনিক রুটিনটা ঠিক রাখতে পারবে না, সম্ভব নয়। কারণ একদিন উঠবে সকালবেলা, একদিন উঠবে 9টায়, একদিন উঠবে 7টায়, একদিন উঠবে 8টায়, কিন্তু নামাজি ব্যক্তি প্রতিদিন সকালবেলা সে উঠতেই হবে, কারণ নামাজ পড়তে হবে। আর উঠলার পরে ওই তার নামাজ শেষ করার পর তার এখন পারিবারিক কাজে সে চলে যাবে, আর কাজ করতে সকালবেলা কোনো সমস্যা নাই। তাহলে নামাজ আপনি আমাকে সময়ের জ্ঞান শিক্ষা দেয়। আর সময়ের জ্ঞান যে জাতির আছে সে জাতি সবচেয়ে বেশি উন্নতির শিখরে আরোহণ করতে পেরেছে। যারা সময়ের কাজ সময়ে করতে পেরেছে, আপনি মনে হলেন শিক্ষকতা করেন, আপনি গৃহস্থালী কাজ করেন, আপনি শ্রমিক, আপনি ড্রাইভার, আপনি কোম্পানির চাকরি করেন, দেখবেন প্রাণ কোম্পানি যারা চাকরি করে 8 মিনিটে গেট বন্ধ হওয়ার কথা, 8 মিনিটে গেট বন্ধ হয়, এর 1 মিনিট আগেও বন্ধ হয় না, পরেও যাইতে গেলে ঢুকবার দেয় না, ঠিক টাইম। এই যে টাইমটা আপনাকে মেনটেন করায়, কেন করায়? তাদের টাইমের মূল্য আছে। এখানে যদি 10,000 মানুষ কাজ করে, মনে করেন একটা কোম্পানির 10,000 মানুষের কাজ করলো, 10,000 মানুষে যদি 5 মিনিট করে লস করে, এই 5 মিনিট 10,000 দিয়ে গুণ দেন, 5 10 50,000 মিনিট হয়ে যায়। এই 50,000 মিনিটে তার কোম্পানির কত লস হবে? আপনি তো ভাবেন আমি তো 5 মিনিট লেট করে আইছি, আপনি ম্যানেজারকে বললেন আমি তো 5 মিনিট স্যার লেট করছি, কিন্তু না, আপনার মতন একজনকে যদি ভাবে সুযোগ দেয় কোম্পানি, তাহলে তার যদি 10,000 লোক তাকে 1,000 লোককে মাত্র যদি সুযোগ দেয় যে 5 মিনিট পরে আইলো চলবে, তার কিন্তু বিশাল লস। এজন্য সুযোগ দেয় না, বলে 8 মিনিটে ঢুকার কথা, 8 মিনিট আগে ঢুকতে হবে, 8টার আগে ঢুকতে হবে, 8 মিনিট হলে আর দরজা খুলবে না। কেন? সময়ের মূল্য আছে। তো নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, কানাত আলাল মুমিনিনা, মুমিনদের উপর ফরজ করা হয়েছে, কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে। ফজরের নামাজ ফজরোক্তই পড়তে হবে, আসরের নামাজ আসরোক্তই পড়তে হবে, জোহরের নামাজ জোহরোক্তই পড়তে হবে, মাগরিব এশা নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত সময়ের ভিতরেই পড়তে হবে। আর যদি নির্ধারিত সময়ে যদি কোনো কাজ ক্রমে পারেন না, মনে করেন কোনো সমস্যা হয়ে গেছে,
তাহলে নির্ধারিত সময়ে পড়ার পর, নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর এরপরে যেটা করবেন এটা বলা হয় কাজা। মানে আমি সঠিক সময়ে পড়তে পারতেছি না, কাজা পড়তেছি অন্য ওক্তে, তাহলে খাজাও আপনাকে আদায় করার বিধান আছে, আদায় করতে হবে। আর যদি মনে করেন যে আমি বানিয়া সঙ্গের চাষার মতো নামাজ পড়ে ফেলবো, 5 ওয়াক্ত 5 বার গিয়া নিয়ত করতাম, 5 ওয়াক্ত 5 বার গিয়া ওযু করতাম, 5 ওয়াক্ত 5 বার গিয়া আমি এতবার এই একটা সময় গিয়া ব্যয় করতাম, এত কাজ কাম তুই আমি পারবো না, আমি এশার ওয়াক্ত একবারে পড়িলিম। বলে একবারে কেমনে পড়বেন? ওই বানিয়া সঙ্গের এক চাষা বলে বলেছিল, ফজর জোহর আসর মাগরিব এশা নামাজ পড়ে কলিমুদ্দিন চাষা। নিয়ত সুন্দর হয়েছে না? ফজর জোহর আসর মাগরিব এশা নামাজ পড়ে কলিমুদ্দিন চাষা, আল্লাহু আকবার। বেড়াই একসাথে শেষ করে ফেলে। যদি মনে করেন আমার তো বেশি কাজ কাম, আমি একসাথেই রাতের বেলায় 5 ওয়াক্ত শেষ করে দিব, হবে না। আল্লাহ বলেন নির্ধারিত সময়, ফজরের টাইম ফজরের, আসরের টাইম আসরের, মাগরিব মাগরিব, এশা এশা, নির্ধারিত সময় আপনি প্রত্যেকটা পড়তে হবে। নির্ধারিত সময়ে ছাড়া আপনার নামাজ হবে না। আর যদি পড়ার বিধান আছে, এটা কাজা পড়তে হবে, তখন নিয়ত ফাল্টায় বলতে হবে, না ওয়াইতু আন উসাল্লি, আর জায়গাত বলতে হবে না ওয়াইতু আন আকদিয়া, নিয়ত ঘুরে বলা লাগবে। তাহলে নামাজ আপনি যখন পড়বেন, আপনাকে আল্লাহ বিধান করে দিয়েছেন, নিয়ম করে দিয়েছেন, নির্ধারিত সময়ে আপনার নামাজ পড়তে হবে, এটা ফরজ করে দেওয়া হয়েছে। অক্ত মতো নামাজ পড়া, ওই যে নামাজের ফরজের মধ্যে একটা আছে অক্ত মতো নামাজ পড়া। আপনি ফজরের জায়গা নাওয়াইতু আন উসাল্লি আল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফরদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম। এখন ফজরের জায়গা যদি বলেন নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মাগরিব, হবে না। আর মাগরিবের টাইম ফজর ওয়াক্ত না, আর ফজরের টাইম মাগরিব ওয়াক্ত না, নির্ধারিত টাইম আছে, টাইমের মতোই নামাজ পড়তে হবে। এজন্য আল্লাহ বলছেন যখন নামাজ পড়বা নির্ধারিত টাইমে নির্ধারিত নামাজ নির্ধারিত রাকাত দিয়াই পড়তে হবে। তাহলে একজন নামাজি ব্যক্তিকে কি করে? নামাজ সময়ের জ্ঞান শিক্ষা দেয়, সময়ের জ্ঞান শিক্ষা দেয়। তারপরে আসেন নামাজ মানুষে আরেকটা উপকারিতা করে, সেটা হলো মনের প্রশান্তি, অন্তরের যে শান্তি। এটা কিন্তু দুনিয়ার কোনো শান্তি নিকেতনে পাওয়া যায় না, কোনো দুনিয়ার দোকানের মধ্যে কিনতে পাওয়া যায় না। এটা কিন্তু লন্ডন আমেরিকাতে গিয়া কিনতে পাওয়া যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে হয়। ও আনজাল আলাইহিমুস সাকিনা, আল্লাহ যখন বান্দার প্রতি খুশি হন তখন আল্লাহ তার বান্দার অন্তরের মধ্যে সাকিনা নাজিল করেন। সাকিনা মানে হলো প্রশান্তি, অন্তর তার শান্ত থাকে, অন্তরটা তার ঠান্ডা ঠান্ডা অনুভব লাগে। এটা একমাত্র নামাজ দিতে পারে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে লক্ষ্য করে বলেন, নামাজি ব্যক্তির হৃদয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরই কেবল পারে তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি এনে দিতে। তাহলে মুমিন ব্যক্তির অন্তরের যে প্রশান্তি, হৃদয়ের যে সান্ত্বনাটা, এটা একমাত্র নামাজই পারে। নামাজ আপনি পড়বেন, আপনার অন্তরাত্মা শান্ত থাকবে, আল্লাহর রহমত আপনার প্রতি নাজিল হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে হলো নামাজ আরেকটা উপকার করে, বিপদে আপদে আপনাকে অবিচল রাখবে, বিপদে আপদে অবিচল রাখবে, ইস্তেকামত রাখবে। দেখবেন বাতাস আসলে নাইল্লা গাছ আছে না, হেলে দুলে হেলে দুলে এদিকে যায় এদিকে যায়। মুমিন বান্দা যখন তার প্রতি বিপদ আসে, তার প্রতি কোনো দুঃখ দুর্দশা আসে, ইমান পরীক্ষা করার জন্য যদি নামাজি হয়, তখন তার ইমান এদিকে একবার যায় না এদিকে একবার যায় না, তার ইমান ইস্তেকামত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে লক্ষ্য করে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি খুলিকা হালুয়া, তাড়াহুড়ার মধ্যে, তাড়াহুড়ার মধ্যে আমি মানুষকে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ বলেন, ইজা মাসসাহু শাররু জাজুয়া, যখন কোনো অকল্যাণ, মাসসাহু শাররু যখন কোনো মন্দ তাকে স্পর্শ করে ফেলে, মানে কোনো বিপদ তার উপরে পড়ে গেছে, এখন সে বলে জাজুয়া, হ্যাঁ হাই হুতাশ করতে করতে, হায় হায় আমার যে সব লস হয়ে গেল গা,
হাই হুতাশ করতে করতে সে এমন হাই হুতাশ করে যে সেই হাই হুতাশেই তার সময় যায়। আল্লাহ বলেন ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুয়া, আবার ওই লোকটাকে যখন মাসসাহুল খায়র কল্যাণ স্পর্শ করে, মানে সে একটু ভালো অবস্থানে চলে, তখন মানুয়া সে হয়ে যায় অহংকারী, সে আল্লাহর বিধিবিধান মানতে রাজি হয় না, মানুয়া হয়ে যায়, নিষিদ্ধ জিনিস হয়ে যায়। দেখেন, যখন মানুষকে মন্দ স্পর্শ করে তখন হাই হুতাশ করে, মানে কোনো বিপদে পড়লে হাই হুতাশ। আর যখন ভালো অবস্থানে থাকে তখন কি বলে? মানুয়া, সে হয়ে যায় অহংকারী, সে মনে করে নিজেকে একটু নিজেই স্বাবলম্বী মনে করে, নিজেকেই নিজে এস্টাবলিশ মনে করে। এরপরে আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, তবে নামাজি ব্যক্তি ধরেন না। কোন ধরনের নামাজি? শুধু নামাজি না, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা সর্বদা নামাজ পড়ে, এক ওয়াক্ত পড়ে না এই ধরনের না, যারা সব সময় নামাজ পড়ে, তার বালায় আসলেও আলহামদুলিল্লাহ, মন্দ আসলেও আলহামদুলিল্লাহ, মন্দ আসলে হায় হুতাশ করে না, আর ভালো আসলে নিজেকে নিজেই আত্মসম্বল, মানে নিজেকে নিজে এস্টাবলিশ মনে করে না। ভালো আসুক মন্দ আসুক, সব সময় যারা সর্বদা নামাজ কায়েম করে তারা ইস্তেকামত থাকতে পারে ইমানের উপর, তারা সত্যের উপর ইস্তেকামত থাকতে পারে, কারণ তারা সব সময় নামাজ পড়ে। আর নামাজ তাদেরকে বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে, সঠিক পথে রাখতে, অবিচল রাখতে, ইস্তেকামত রাখতে সাহায্য করে। নামাজি ব্যক্তি একমাত্র এই গুণটা তার, সে পারবে বিপদ আপদের মধ্যে ইস্তেকামত থাকতে। আর নামাজি ব্যক্তি সারা যদি বিপদে পড়ে দেখবেন হায় হুতাশে তার ঝালায় যার ঘর বাড়ি লয় নারী, আবার যে বলা একটু ভালো অবস্থানে যাইব গিয়া, তখন মানুয়া হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে, নিজে কি বলবে যে আমার মতন একটু কে আছে, এটা ভাববে। কিন্তু আল্লাহ বলেন না, ইল্লাল মুসাল্লিন, নামাজি ব্যক্তি যারা এরা এই ধরনের হবে না, ভালো হোক মন্দ হোক সবসময় বলবে কি আলহামদুলিল্লাহ, যেটা বলেন সুবহানাল্লাহ। কোন ধরনের নামাজি? যারা নামাজ পড়ে মাঝে মাঝে না, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, সর্বদা নামাজ পড়ে, সব সময় নামাজ পড়ে, ওই ধরনের নামাজিরা বিপদে আপদে হায় হুতাশ করবে না, বলবে হারাইলেও সমস্যা নাই, আইলেও সমস্যা নাই, আসছিলাম একা যাইব একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ নবী। আর কি তা লাভ আর লস, এটা দুনিয়ার ব্যাপার, ওই দুনিয়ার সিস্টেম, ওই লাভ আর লস। ব্যবসা করলে তো লাভ লস হইবই, তাহলে হায় হুতাশ করে কোনো আর হায় হুতাশ করলে কি কেউ দিব? ফার্স্টে আপনারে কেউ দিব? কাউরে কি কেউ দেয়? আপনি যত বিপদে পড়েন, যত হাই হুতাশ করেন, কান্নাকাটি করেন, কেউ আপনাকে 10 টাকা 20 টাকা 5 টাকা দিবে না, হয়তো মাথাতে হাত বুলে একটু সান্ত্বনা দিতে পারে। আল্লাহ বলেন বান্দায় সান্ত্বনা দিবে লাগবে না, আমি আল্লাহ তোমাকে সান্ত্বনা দিমু, তুমি সর্বদা নামাজি হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে সঠিক পথের মধ্যে ইস্তেকামত রাখবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজি ব্যক্তি নামাজ তার একটা উপকার করে, সেটা হলো বিপদ আপদে তাকে ইস্তেকামত রাখে সঠিক রাস্তার মধ্যে। তারপরে হলো নামাজ একটা ব্যায়াম, নামাজ একটা ব্যায়াম। দেখবেন এখন আমরা আসলে মানুষ তো এখন বেশি রোগাক্রান্ত, এখন মানুষ বর্তমানে আরো দেখবেন 20-30 বছর পর বর্তমান জেনারেশন যারা আছে ছোট, মোবাইলের জেনারেশন, ফেসবুক ইউটিউবের জেনারেশন, এরা যখন 40 বছর বয়স হয়ে যাইব দেখবেন শতকরা 90% উপরে এরা অসুস্থ থাকবো। এটা বিজ্ঞানিকদের এখন গবেষণার কথা। কারণ হলো এই বাচ্চারা যেভাবে গইরা উঠতেছে, ফেসবুক আর ইউটিউব দিকে সময় কাটায়, ছোটবেলার থেকে রাস্তায় গিয়ে একদিন জুতা করলে আডেও না, জমিনের স্পর্শ তার পায়ের মধ্যে লাগে না, মাটির আবহাওয়ার সাথে তার সম্পর্ক শরীরের টাচ নাই। একদিন গেল ওই রাস্তাঘাটে তার জ্বর উঠে যায়, সর্দি উঠে যায়, এই লোক কি কাজ করে খাইতে পারবে না। কিন্তু আগের যুবকরা ছেলেরা দেখেন, যারা কাদামাটিতে দৌড়ছে, ঘুরছে, লাফাইছে, বিকাল বেলা খেলছে, কাজ করতেছে, কোনো সমস্যা নাই, সর্দি হয় না, জ্বর হয় না। আর আপনি তুলা করে একটা ছেলের ফালতেছেন, একটু খালি ওই জমিনে রাখবেন, 2-1 বার বসাইবেন মাটির মধ্যে, দেখবেন সর্দি হয়েছে। ওই যে তুলা করে রাখতেছেন, এটা ওই সতীনের গল্পের মতন। 100 দিনের তার 2 বাচ্চা ছিল, একটা ছিল আগের মানে স্বামীর আগের ছেলের, আগের বউয়ের ঘরের, আরেকটা নিজের। এখন নিজের টারে জমিনে ফালায় রাখে, আর সতীনের
ছেলেরে কুলে রাখে কুলে রাখে। মানুষে কত বালা দেখছো নি বেডারে হন্যের বউ আগের সতীনের বউ কি করে বউর ছেলেরে কুলে কুলে রাখে, সব সময় মুখে মুখে খাওয়ায়, আর নিজের ছেলেরে মাটিত বসায় রাখে, খাওয়ার দিলে দেয় নাইলে না। মানুষে কত প্রশংসা করে। তো একদিন এক বান্ধবী জিজ্ঞাসা, তুমি ইতা করে খেললে, তোমার ছেলেরে মাঠে মাঠে বসায় রাখো, বালারিনের সময়ের মতো খাদ্য দেও না, কিন্তু ওই ছেলেরে সব সময় কুলে রাখো, আসল উদ্দেশ্যটা এটা আমার একটু বলো নি। ওই সতীনে বলতেছে আসল উদ্দেশ্য বুঝছো না, আসল উদ্দেশ্য হইলো এই ছেলেটারে আমি তো ফালতাছি ফার্মের মুরগের মতন, তার এই আবহাওয়ার সাথে শরীর এটা হবে না, বড় হইলে পর কাজ কাম করতে পারবে না, একটা অপদার্থ হবে। আর ওই যে আমার ছেলেটা ছোটবেলার থেকে আবহাওয়ার সাথে মাটির সাথে এই দেশের জমিনের সাথে সে সম্পর্ক গইরা উঠতেছে, বড় হইলে তারা বিপদ আপদে রাস্তায় ঘাটে জ্বর তুফানে যেখানে ওখানে সে কাজ করতে পারবে, ধৈর্য ধরতে পারে, ক্ষুধার সময় খাবার যখন থাকবে না এই বাচ্চা যখন খাবার পাইবে না পাগল হয়ে যাবে, কিন্তু আমার বাচ্চা যখন খাবার পাবে না সে 2 ঘন্টা চলতে পারবে, কারণ এখন থেকে তার ট্রেডিং প্রাপ্ত হয়ে উঠতেছে। তাহলে 2 সন্তানের বেশ কম আসেনি। আর আদরের মূল উদ্দেশ্য বুঝছেন নি? কেউ যদি খালি আপনারা আদর করে বাইজনটাতে আদরের মনে হয় হেকমত কোনো কিছু আসেনি উদ্দেশ্য, ওইটাও দেখেন একটু তালাশ কইরা, কারণ বাত্তির নিচে কিন্তু অন্ধকার থাকে। যে সতীনে যে এত সুন্দর কইরা আর তার এই আগের স্বামীর স্ত্রীর ঘরের যে সন্তান এত লালন পালন করে, মূল উদ্দেশ্য তো তার বালা না, মূল উদ্দেশ্যটা হইল খারাপ। তা আপনার ছেলে মেয়ে আমরা তো একটু বেশি আদর করি, একটু বেশি মহব্বত করি। আমার একটা ছেলে তার আদরের আর শেষ নাই, যখন বয়স 10, 15, 20 হয়ে যায় তখন আর আদর আর তাকে না। ওই যে অতি আদর করে তুলছেন ছোটবেলার থেকে, এখন এই আদরে পরে এইদিকে পেট ফাহায়, এটা আর ছোটবেলার যে আদর পাই উঠছে বড়বেলা পায় না, ওই অভদ্র হয়ে উঠতেছে, এখন সে ভিন্ন লাইনে যাইতেছে। আর ছোটবেলাতেই যদি ট্রেডিং যা তুলতেন কথার সাথ, আমার ছেলে বলছে গড়ি দেওয়ার কথা, আমার ছেলে বলছে সাইকেল দেওয়ার কথা, যত টাকা হোক বাজার থেকে আনা দিব, নট। ছেলের বেলায় এগুলা করবেন না। ছেলের বেলায় তাকে সুনিয়ম নিয়ন্ত্রিত ভাবে যা প্রয়োজন তা দিবেন। স্কুলে যাইতে গেলে লাগে তার 20 টাকা, 20 টাকাই দিবেন, বেশি দিলে 25 টাকা দিবেন, 30 টাকা দিবেন না, কারণ 10 টাকা দেখে হইতে পারে সে এমন এক অপ্রয়োজনীয় জিনিস কিনবে, ওই 10 টাকা আস্তে আস্তে জমাইয়া এমন এক অপ্রয়োজনীয় জিনিস কিনবে, রাইফেলও কিনতে পারে। এই জন্য আপনি টেকা দেওয়ার ক্ষেত্রে না, আমার ছেলে ইসলামী একাডেমিতে পড়ে অথবা আলা ইসলামী একাডেমিতে পড়ে, যদি প্রতিদিন 50 টাকা 100 টাকা না দেয় তাহলে কেমনে অন্যান্য ছেলেমেয়েরা, চাকরিজীবীর ছেলেমেয়েরা, তারা দিন প্রতিদিন এত মজা খায়, এই খায় সেই খায়, আমার ছেলেটা পারে না, মেয়েটা পারে না, মুখটা শুকাই থাকে না। না, ছেলে মেয়েরকে ছোটবেলায় মুখ শুকাই রাখবেন, কারণ তাকে ভবিষ্যতে তার জীবন লড়াইয়ের জন্য তাকে শিক্ষা গ্রহণ করে ছোটবেলার থেকে উঠতে হবে, যেন সর্বক্ষেত্রে সব বিপদ আপদ মোকাবেলা সে করতে পারে। আর ছোটবেলায় যদি যা চায় তাই দেন, ভবিষ্যতে যখন সে পারবে না, রুজিও করতে পারবে না, মাথা নষ্ট হবে, তখন গিয়ে গাঞ্জা টানবো, তখন গিয়ে আবা খাইবো, তখন গিয়ে ট্যাবলেট খাইবো, হয়তো বাপরে মারবো, মারে মারবো। আর এখন দেখছেন না কদিন আগের ঘটনা বাংলাদেশেও, বাপরে কুবাইয়া মারে কুবাইয়া ডিপ ফ্রিজে বইরা রাখে ছেলে। যদি বলেন না নাউজুবিল্লাহ। আমরা কোন সমাজে আছি? আইয়ামে জাহেলি যুগকেও হার মানাইছে এই ঘটনায়, যে আপন মাকে সন্তান জবে হইরা ডিপ ফ্রিজে রাখিয়া দোষ দেয়, সন্ত্রাসীরা মাইরা ফেলাইছে। 2 দিন তুকানোর পর সন্তান পাওয়া যায় না, গরুই দেখা যায় ডিপ ফ্রিজের মধ্যে। মা জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি বালা সন্তান? এটা কি আদবশীল সন্তান না বেয়াদব সন্তান? ইহের মতন কি এর চেয়ে কি ভাষা বলবো, আমি ভাষা দুগায় পাই না। এইরকম অভদ্র সন্তান এই পৃথিবীতে জন্ম নিতে পারে? আপন মার শেখাটায় মা যত অবাধ্য হোক, তোমার তো তাকে এইভাবে জবে করার কোনো অধিকার নাই, এটা করা যাবে না। তো বলছিলাম নামাজ আমাদেরকে ব্যায়াম শিক্ষা দেয়, এখান থেকে আজকে তাক আগামী জুমে আলোচনা করব। প্রথম কথা হলো নামাজ আমাদেরকে ব্যায়াম শিক্ষা দেয়। ব্যায়ামটা আমি প্রথমটাই বলি, আমরা যখন নামাজ শুরু করি, যা নামাজের দোয়া পড়ি, আমার খুতবা আলোচনা শুরুতে এই দোয়া বলছিলাম, সকলে আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
এটা দ্বারা আমরা বুঝি আল্লাহ আমার দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক শেষ, একমাত্র আপনার সাথে আমি সম্পর্ক করতেছি, মুতাওয়াজ্জহ হইতেছি। আমি কোনো মুশরিক টুশরিক নই, আমি আপনার দিকে মুতাওয়াজ্জহ হইলাম, আমার মনটাকে মনোনিবেশিত করলাম আপনার দিকে, দিয়া বলি আল্লাহু আকবার, বলি না? এই যে আপনি কান পর্যন্ত তুললেন, তুললে আপনি নিয়তটা বানলেন, নাভির উপরে হাত বানলেন, এটা একটা ব্যায়াম হয়ে গেছে আপনার, এটা একটা ব্যায়াম হয়ে গেছে। হাত বাঁধার সাথে সাথে আপনি আপনার সানা পড়লেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহর প্রশংসা করলেন, হয়তো আপনি আমি বুঝি না আল্লাহর কত বড় প্রশংসা করলাম। সুবহানাকা, পুত পবিত্র আল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সমস্ত প্রশংসা আল্লাহর, ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহ তোমার সমস্ত নাম বরকতময়, ওয়া লা ইলাহা গায়রুক, আপনার কোনো ইলাহ নাই, সেই আল্লাহর আমি প্রশংসা করলাম। দেখেন আপনি কিভাবে নামাজটা শুরু করতেছেন। এরপরে আপনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাওস তাসমিয়া বললেন, বিসমিল্লাহ পড়লেন, এরপরে সূরা ফাতিহা পড়লেন, আরেকটা সূরা মিলাইলেন, তারপরে রুকুত গেলেন, রুকুত গিয়া কি বললেন? সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে সুবহানা রাব্বিয়াল আযীম বললেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সাব্বাহতু সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা শব্দের আগে একটা শব্দ লুকায়িত আছে এখানে, সাব্বাহতু, আমি প্রশংসা করতেছি, সুবহানা রাব্বিয়াল আযীম, যিনি আমার আল্লাহ, তিনি বিরাট, তিনি মহান, সেই মহান আল্লাহর প্রশংসা আমি অদম বান্দা, আমি গুনাহগার বান্দা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি রুকুতে গিয়া একটু ঝুঁকে আপনি আল্লাহকে, এই আল্লাহর প্রশংসা করলেন। তারপরে আপনি দাঁড়াইলেন, সামি আল্লাহু লিমান হামিদা বললেন, যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি অবশ্যই শুনেন। এই কথা বললে আপনি দাঁড়াইলেন, দাঁড়ায় আবার আপনি হাত পা সমস্ত অঙ্গ দিয়া আপনি সিজদাত গেলেন, সিজদাত গিয়া বললেন সুবহানা রাব্বিয়াল আলা, কি বললেন? যে আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি সুউচ্চ সুমহান, সেই মহান আল্লাহর প্রশংসা করতেছি, সেই মহান আল্লাহর কুদরতি কদমে সেজদা করিয়া আমার সপ্ত আঙ্গুল দিয়া, সপ্তটা অঙ্গ দিয়া আমি সেই মহান মনিবের প্রশংসা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো নামাজ। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।